বাড়ির আঙিনায় কাপড়ের উপর সুই সুতা দিয়ে নকশা তৈরিতে ব্যস্ত একদল গ্রামের নারী। এই নকশা তৈরি করেই কারো চলে সংসার, কারো চলে পড়ালেখার খরচ। দৃশ্যটি রংপুর নগরীর সাতমাথা বীরভদ্র এলাকার, যার মূল কারিগর নারী উদ্যোক্তা সানজিদা আক্তার উর্মি, যিনি নিজে স্বাবলম্বী হয়ে স্বপ্ন দেখিয়েছেন গ্রামের অসহায় নারীদের। মোর্শেদা, মুন্নি, হোসনেয়ারা, জেবা, রিয়াসহ অনেক নারী এখন কাপড়ে ফুল আঁকার সঙ্গে সঙ্গে বুনছেন নিজের স্বপ্ন। স্কার্ট, জামা, পায়জামা যাই দেয় ওইটা নিয়ে যায় বাড়ি, ওখানে কাজ করে দিয়ে যাই। মানে এরকম কাজ করে আমার আব্বু সাহায্য হয়, আমাদের স্কুলে মাসে বেতনের সাহায্য হয়। একটা কাজ খুঁজছিলাম যে বাসার মধ্যে যদি কিছু করা যায় তাহলে বাচ্চারও অনেক হেল্প হবে, আবার পরিবারও কিছু একটু সাহায্য হবে। তারপর আন্টির কাছে আসলাম, আসার পর এখানে শিখছি আন্টির কাছে। আন্টি আবার 3-4 দিন নিয়ে শেখাইছে, শেখার পর আবার কাজ দিছে আন্টি। তারপর বাসা নিয়ে গিয়ে করতাম। তারপরেই তখন থেকেই কাজ করতেছি আন্টির কাছে, অনেকটা সাহায্য হইতেছে, বাচ্চার স্কুলের খরচ, আবার পরিবারের টুকিটাকি একটু খরচও হচ্ছে। নারীরা বলছেন, একটি জামায় ফুল আঁকলে মজুরি আসে 150 থেকে 200 টাকা পর্যন্ত। এভাবে তারা মাসে 25 থেকে 30টি জামা সেলাই করতে পারেন। এর থেকে যা আয় হয় তা দিয়ে ভালোভাবেই চলে সংসার। অনেকের হয় পড়ালেখার খরচের যোগান। যখন খেলাধুলা করতাম, অন্যান্য কাজ করতাম, সময়টা ওয়েস্ট না করে এখানে আর কি কাজ করতাম, তাতে আমাদের আয়ও হয়, অবশ্য আমার হেল্পও হয়। পড়াশোনার পাশাপাশি কখনোই কোচিং এর বেতন দিতে অনেক লেট হয় আব্বু আম্মুদের, সেই সেই টাকাটা মামির কাছ থেকে নিয়ে কোচিং এ দিয়ে আসি। মানে কাজটা করতে অবশ্য ভালো লাগে, একদিক দিয়ে আমাদের উপকারও হয়, আমার অনেক কাজে লাগে, আমার খাতা কলম কিনতে অনেক সুবিধা হয় আর কি। फिर प्लाजोते फुल तुली, फिर या কি পাঞ্জাবি ফতুয়া ফুল তুলি। তা মনে করে দেখা গেল একটা জামাতে করলে 200 কি 150 করে মজুরি দেয়। তাই এই টাকাটা আমরা মনে করো এক সপ্তাহ পর নেই, কি যখন মনে করো দেখা গেল কোনো কিছুর একটা দরকার পড়লে টপাস করে আসিয়া কইলাম বলে আমার টাকার দরকার আছে, আমাকে কিছু টাকা দে, তখন দেয়, তখন আমার একটা হেল্প হয়ে যায়। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। সানজিদা আক্তার উর্মির গল্পটা ব্যতিক্রম। স্বামীর অভাবের সময় অন্যের সাথে কাপড়ে নকশা করে চালাতেন সংসার। মাঝখানে তাদের জীবনে নামে চরম হতাশা। ব্যক্তিগত হাতের ছোঁয়া ফেসবুক পেজ খুলেই শুরু করেন লড়াই। আসে সফলতা। বর্তমানে 3 লাখ টাকা আয় করেন উর্মি। আমার সংসারে অভাব অনটন ছিল, আমার বিয়ার 2 বছর পর থেকে আমি কাজটা শুরু করি। ফোন হাতে ছিল, ফোন হাতে থাকার পর আমি গ্রুপ ভিত্তিক আর কি একটা পোস্ট দেখেই মানুষের প্রোডাক্ট গুলো সেল করি। সেল করার পর নিজে একটা আমি পেজ খুলি, পেজ খোলার পর ওই পেজেই আমি হচ্ছে ইউটিউব দেখে যে কি করা যায়। তো দেখলাম যে না, হাতের কাজের চাহিদাটা অনেক বেশি, বা এটা একটা সামান্য সুতি কাপড়কে অনেক সুন্দরভাবে ফুটায় তোলা যায়। সেক্ষেত্রে সুই সুতার কাজটা আমার কাছে ভালো লাগছে, প্লাস আমি এটা আমার কিছু জানা ছিল, এখানে আরো কিছু আমার কাজ জানার দরকার ছিল। আমি ইউটিউব দেখে শিখি, শেখার পর আমি হচ্ছে 1-2টা নিজে করি, নিজে করার পর নিজে পরি, আবার আমার ফ্যামিলির মেম্বার 2-1জনকে গিফট করি। তো দেখি যে না, এটার অনেক চাহিদা। আমার এলাকার মধ্যে অনেক মহিলা আছে যাদের সংসারের টুকিটাকি খরচ এটা দিয়েই চলে। তো এখন 30 থেকে 40 জন, 40+ মানুষ আমার এখানে কাজ করে, মহিলা আমার এখানে কাজ করে। এবং আমার ব্যবসার মূল হচ্ছে হাতের কাজ। আমার পেজের নাম হচ্ছে হাতের ছোঁয়া। আমি পেজ থেকে আমার এই প্রোডাক্ট গুলো দেশে এবং বিদেশে 2 জায়গাতেই যায়। উর্মি বলেন, অটল মনোবল আর স্বপ্ন পূরণের বাসনা সমাজের কটু কথাকে পেছনে ফেলতে পেরেছেন। বর্তমানে 30 জন নারীকে নিয়ে চলছে তার কর্মযজ্ঞ। সরকারি সহায়তা পেলে বাড়বে এর পরিধি। কর্মসংস্থান সৃষ্টি হবে গ্রামের অসহায় নারীদের। আমার এখন বর্তমান ইনকাম হচ্ছে 3 লাখের মতো। তো সবাইরে যারা কাজ করে, আমার কর্মী আছে, তারপর আমার টেইলারিং খরচ আছে, কাপড় আছে, এগুলো সবকিছু মিলে আমার হচ্ছে আমার নিজস্ব থাকে 35 থেকে 37 হাজার টাকা, এটাই আমার থাকে। তো আমি সামনের দিকে আরো চাই আমিও আরো বেশি ইনকাম করতে, এবং আমার যারা আশেপাশে আছে আরো কিছু লোককে শিখাই নিয়ে যেন আরো কর্মসংস্থান যেন বাড়াইতে পারি। উর্মির এই গল্পের নায়ক তার স্বামী। সাহস আর সহযোগিতা অব্যাহত রেখেছেন এখনও। তাই তো স্ত্রীর সফলতা দেখে গর্বে বুক ভরে ওঠে স্বামীরও।
ফুল তোলার পরে সব যখন রেডি হয় তখন লন্ড্রি থেকে শুরু করে প্যাকেজিং এবং কুরিয়ার মাধ্যমে যেটা পৌঁছানো সেগুলো করে দেই। ও যখন কাপড় ক্রয় করতে যায় তখন তাকে নিয়ে যে সব কাপড় ক্রয়ের মধ্যে সহযোগিতা করি। মানে ওর যেখানে সমস্যা মনে হয় কিংবা আমাকে প্রয়োজন মনে হয় আমি সব ধরনের লোকের সেই ধরনের সহযোগিতাগুলো আমি করে থাকি। উর্মি যা শিখেছেন ইউটিউবের ভিডিও দেখেই। এ কারণে ভার্চুয়াল জগৎ তার কাছে অভিশাপ নয়, আশীর্বাদ। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।